আমরা চাই ভারত সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। সংঘর্ষ বিরতি নিয়ে এমনটাই দাবি পেহেলগামে জিহাদি হামলায় নিহত পুরুলিয়ার ঝালদায় নিহত মনীষ রঞ্জন মিশ্রের পরিবারের সদস্যদের। পেহেলগামে জিহাদি হামলায় নিহত আইবি অফিসার মনীষ রঞ্জন মিশ্র, সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি গোটা পরিবার। জিহাদি দমন করতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর করে পাকিস্তানের ওপর হামলা চালানোয় নিহত মনীষের পরিবারের সদস্যরা ভেবেছিলেন এবার হয়তো জিহাদিদের গোড়া থেকে শেষ করা যাবে। কিন্তু এরই মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, কিন্তু সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও ভারতের ওপর হামলা পুরোপুরি বন্ধ করেনি পাকিস্তান। মনীষ রঞ্জন মিশ্রের দুই ভাই বলেন, আশা করছি ভারত সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে। আমরা প্রথম থেকেই চেয়ে এসেছি সন্ত্রাসবাদ এবং যারা জিহাদিদের সহযোগিতা করছে তাদের গোড়া থেকে নিঃশেষ করে দিতে হবে। খবরে দেখা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জিহাদি ঘাঁটিগুলোকে নষ্ট করে দিয়েছে, কিন্তু পাকিস্তান থেকে পাল্টা আমাদের সাধারণ মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। আমরা জানি যুদ্ধ হওয়া ভালো নয়, কিন্তু তবুও পাকিস্তান যেভাবে জিহাদিদের প্রশ্রয় দিচ্ছে তাতে আমরা চাই এই যুদ্ধ জারি থাকুক, সন্ত্রাসবাদ শেষ হোক। কি বলছেন মনীষ রঞ্জন মিশ্রের ছোট ভাই বিনীত রঞ্জন মিশ্র, শুনবো। আশা করছি সরকার ভালো একটা পজিটিভ স্টেপ নেবে। আমরা প্রথম থেকে চাইছি যে আতঙ্কবাদ জোর থেকে সমাপ্ত হোক, কিন্তু বারবার দেখা যায় যে প্রথমে ওরা অ্যাটাক করে তারপরে দু একদিন ফায়ারিং এদিক থেকে হয়, তারপরে সব আবার যেরকম ছিল সেরকম হয়ে যায়। আমি চাইছি যে প্রথম থেকে চাইছি আতঙ্কবাদটা জোর থেকে সমাপ্ত হোক। 12 তারিখে দেখি সরকারের প্রতি আমার আশা আছে একটা পজিটিভ স্টেপ নেবে। আমাদের থেকে তো ভারত থেকে আতঙ্কবাদীদের যেখানে ঠিকানা আছে লঞ্চ প্যাড সেগুলো নষ্ট করাচ্ছে, কিন্তু ওরা আমাদের মানে সিভিলিয়ানদের উপরও আক্রমণ করেছে। তো যুদ্ধ তো ভালো জিনিস না, কিন্তু ওরা যদি বেড়ে থাকে তাহলে তো যুদ্ধ খুবই দরকার, এটা যেমন জারি থাকে। আমরা চাই আতঙ্কবাদী যেমন জোর থেকে সমাপ্ত হোক। মনীষ রঞ্জন মিশ্রের মেজ ভাই রাহুल रंजन मिश्र की बोलছেন সেটাও শুনবো। युद्ध विराम का घोषणा हुआ है शाम 5 बजे से, तो जैसे मतलब चाहिए था कि आतंकवाद का खात्मा हो जाए पूरी तरह से, तो वो भी हो नहीं पाया है। तो मैं चाहूँगा कि मतलब जैसे दोनों तरफ से तो लोग मर ही रहे थे, अपने तरफ से सिर्फ आतंकवाद या उनके ठिकानों पर टारगेट करके मारा जाता है, लेकिन उधर से जो फायरिंग हुई थी साधारण मतलब पब्लिक के ऊपर भी वो लोग हमला कर रहे थे। बहुत सारे हमारे इधर पूंछ में और बहुत जगहों पे ऐसे जगह पे मारे हैं, मतलब साधारण पब्लिक के ऊपर भी हमला किया गया है। तो युद्ध विराम देखने बाद मेरे को क्या होता है, जिस दिन युद्ध विराम करने फिर से वो कोई नया अटैक करेंगे, फिर से हमें यही सब चीज़ देखना पड़ेगा। तो मैं चाहता हूँ कि जो ट्रेनिंग कैंप्स हैं आतंकवाद के जो पनपने के लिए वहाँ पे हैं पाकिस्तान के बॉर्डर्स पे, उनको पूरी तरह से जड़ से एकदम ख़त्म कर देना चाहिए। मैं उम्मीद रखता हूँ कि आतंकवाद के खिलाफ जो भी मतलब वो उनके ख़त्म करने के पक्ष में वही फैसला लिया जाए सरकार की। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। যুদ্ধ কোনো দেশের জন্যই ভালো হয় না, কিন্তু আমরা দেখেছি যে ভারত আর পাকিস্তানের মধ্যে যে গত কয়েকদিন থেকে যে দুপক্ষ থেকেই যেরকম যুদ্ধ চলছিল সেটা বিরামের ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণা পরেই পুরুলিয়ার যে ঝালদার নিহত আইবি অফিসার মনীষ রঞ্জন যে মিশ্রর পরিবার তারা সেরকম খুশ নেই। এই ঘোষণা হওয়ার পরেই তারা নিজের মত দিয়েছেন। তারা মনীষের যে ভাই রয়েছেন তিনি বলছেন যে তারা মনে করেছিলেন যে ভারত যেরকম যুদ্ধর জন্য প্রস্তুত হয়েছিল সেটা নিয়ে তারা আশাবাদী ছিল যে পাকিস্তানি যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে বা সমর্থন দিচ্ছে সেটাকে গোড়াল থেকে কাটা যাবে। কিন্তু তারা এখন প্রশ্ন করছেন যে যেরকম যুদ্ধ বিরামের ঘোষণা করা হয়েছে সেটার পর পাকিস্তান কি সেই কথা রাখবে। আমরা দেখেছি যে গত 22 তারিখ পহলগামে জম্মু কাশ্মীরের পহলগামে 22 জন পর্যটককে তাদের পরিবারের সামনে জঙ্গিরা
তারপরেই পুরো দেশ উত্তাল হয়ে পড়ে। আমরা এই যে মনীষ রঞ্জন যে মিশ্র যে আইবি অফিসার ছিলেন, তিনি তার পরিবার প্রথম দিন থেকে দাবি করেছিল যে এই ঘটনা যারা ঘটিয়েছে বা সমর্থন যা প্রশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। আর তারপরেই আমরা দেখেছিলাম যে এই দু দেশের মধ্যে টেনশন বেড়ে যায়। পাকিস্তান তরফ থেকে আমরা দেখেছি যে সিজ ফায়ার যে দেখেছিলাম বিভিন্ন জায়গায় অ্যাটাক করা হচ্ছিল, আর তারপরেই তার প্রতিবাদে ভারত পক্ষ থেকেও ওই দিকে যে পাকিস্তানের দিকে যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেখানে অ্যাটাক করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছিলাম পাকিস্তানেও থেমে থাকেনি। পাকিস্তান ওই দিক থেকে এই যে আমাদের ভারতের বর্ডার যে এলাকা রয়েছে সেখানে হামলা করছিল, আর তারপরেই দুই দেশের মধ্যে টেনশন বেড়ে চলছিল। তারই মধ্যে মধ্যস্থার মধ্যে ভারত আর পাকিস্তানের যে যুদ্ধ বিরামের ঘোষণা করে। আর তারপরেই আমরা দেখেছি যে পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জন পরিবার যে এখন পর্যন্ত শোকের ছায়া থেকে কেটে উঠতে পারেনি, তারা বলছেন যে তারা ভেবেছিলেন যে ভারত পক্ষ থেকে যেরকম যুদ্ধ করা হচ্ছিল সেটাতে পুরো পাকিস্তানের যে সন্ত্রাসকে শেষ করে দেওয়া হবে। কিন্তু এখন যখন যুদ্ধ বিরামের ঘোষণা করা হয়েছে সেটা পর একটা প্রশ্ন থেকেই যায় যে সন্ত্রাসবাদকে যে সমর্থন করে যে প্রশ্রয় দিয়ে সেটা কি যে মিশন ছিল সেটা কি আরো সাকসেস হবে। এখন তারা চাইছে একটাই যে এইরকম ঘটনার সঙ্গে যে ভারত এর পক্ষ থেকে যেরকম অ্যাক্টিভিটিস করা হচ্ছিল সেটা চালিয়ে যাওয়া হোক, এরকম তাদের দাবি রয়েছে। পরিবার এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি শোক। তারই মধ্যে তারা বলছেন, আমরা চাই ভারত সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। সংঘর্ষ বিরতি নিয়ে দাবি পেহেলগামে জিহাদি হামলায় নিহত পুরুলিয়া ঝালদায় মনীষ রঞ্জন মিশ্রের পরিবারের সদস্যদের। পেহেলগামে জিহাদি হামলায় নিহত আইবি অফিসার মনীষ রঞ্জন মিশ্র, সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি গোটা পরিবার। জিহাদি দমন করতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর করে পাকিস্তানের ওপর হামলা চালানোয় নিহত মনীষের পরিবারের সদস্যরা ভেবেছিলেন এবার হয়তো জিহাদিদের গোড়া থেকে শেষ করা যাবে। কিন্তু তার মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও ভারতের ওপর হামলা পুরোপুরি বন্ধ করেনি পাকিস্তান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।